নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দুটো চ্যানেল, অ্যাস্ট্রো প্রণয় আর এটা, দুটো মিলিয়ে ভিডিও আসতে থাকে। তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে। এবং বন্ধুরা, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে বা মনে হলে, ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। 1432 বাংলা বছর, বাংলা যে নতুন ইয়ার, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, কি রেজাল্ট আপনি পাবেন বা কি ফল আপনি পাবেন, কোন দিক থেকে কি ভালো মন্দ, সামগ্রিক তথ্যগুলো এই ভিডিওতে তুলে ধরবো। বন্ধুরা, ভিডিও যখন শুরু করছি, মানে ভিডিওটা চলুন শুরু করছি একটা গোটা বছরের রাশিফল, কিন্তু মকর রাশির কথা বলতেই ভালো লাগছে এই কারণে, কারণ বছরটা যখন শুরু হবে মকরের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে, তখন কিন্তু শনি সাড়ে সাতি কেটে যাবে। শনির সাড়ে সাতি বা সাড়ে সাতির এফেক্ট ক্লিয়ার হয়ে যাবে। তো যা চাপ, যা ট্রেস বা যা প্রভাবগুলো রয়েছে না, অনেকটা লাঘব করবে। বিশেষত এক্ষেত্রে মকরের যেটা চাপ, হেলথ যে ইস্যুস, এবং শুধু আপনার নয়, আপনার ফ্যামিলির, বাড়ির মানুষগুলো, বিশেষত গুরুজন, আপনার পার্টনার বা আপনার সন্তান, এনাদের যে হেলথ নিয়ে যদি প্রবলেম চলতে থাকে বা চলে, তো এটা সবচেয়ে বড় ব্যাপার যে তাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকছে, তাদের শরীর বা তাদের হেলথ অনেকাংশে শুভ বা অনেকটা ভালোর দিকে যাচ্ছে। বাবা মা, গুরুজন, বাচ্চা, আপনার পার্টনার ভালোর দিকে যাচ্ছে। এবং ধরুন আপনার বাবার হয়তো ৮০ বছর বয়স, মায়ের হয়তো ৭০ বছর বয়স, তারা হয়তো ভুগছেন বা অসুস্থ রয়েছেন। এক্সপেক্ট করব, আশা করছি বা করব, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য অনেকটা শুভ হচ্ছে বা অনেকটা শুভত্বকে নির্দেশ করছে। আহ, তো প্লাস পয়েন্ট। কিন্তু দুটো জায়গা, মকর রাশি, আপনার হেলথ তো ভালো থাকছে, তবে যেন এরকম কোনো ঘটনা না ঘটে যে বড় কোনো রোগ ভোগ আপনি নিজে বাঁধিয়ে বসলেন, কোনো আহ, অযত্ন, কেয়ার না করা, মানে আহ, ইচ্ছাকৃতভাবে মানে নিজে তৈরি করা, এই ধরনের ব্যাপার যদি থেকে থাকে, ভোগাতে পারে। চোট, আঘাত বা দুর্ঘটনার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, বা যোগ তৈরি হচ্ছে। তো এটা লক্ষ্য রাখবেন বা এটা নজর রাখবেন আপনি যখন মকরের মানুষ। চোট লাগা, আঘাত লাগা, দুর্ঘটনা আসতে পারে। তো সাবধানতা, চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন বা অবলম্বন করা ভীষণ মাত্রায় জরুরি বা ভীষণ মাত্রায় প্রয়োজন মকরের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো তো এটা লক্ষ্য রাখুন। বন্ধুরা, আমি যে ব্যাপারটাকে হাইলাইট করছি বা জোর দিচ্ছি, যে বোনগুলো, যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড চলছে, গর্ভাবস্থা চলছে, সন্তান সম্ভবা, এই রকম ব্যাপার রয়েছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং যদি প্রেগনেন্সি ট্রাই করছেন, সন্তান নিতে চাইছেন বা সন্তান নেওয়ার মতো ব্যাপারগুলো রয়েছে, তাদের ক্ষেত্রেও ফলাফলগুলো অনেকটা শুভ বা অনেকটা পজিটিভিটির দিকেই যাচ্ছে। তো সন্তান সুখ বাড়তে চলেছে। এবং এখানে এখানে বলবো যে যদি আপনার ছেলে বা মেয়ে থেকে থাকে, বাচ্চা রয়েছে ৫ বছর, ৮ বছর, ১০ বছর, ১৫ বছর বয়স, একটু সন্তানের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হতে পারে। অবাধ্য হচ্ছে, কথা শুনছে না, ঠিকমতো পড়ছে না, সাকসেস আসছে না, এই রকম কোনো জায়গা বা দিক কিন্তু তৈরি হতে পারে। তো সন্তানের দিকটা মানে থাকলে একটু ভোগাবে। আপনি গার্জেন, আপনি ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করবেন, কারণ দ্বিতীয়ায় রাহুর প্রবেশ হবে এ বছরের শুরুতে, 1432-এর শুরুতে। বাক খারাপ হচ্ছে, ধৈর্যচ্যুতি ঘটাবে, টেম্পার ধরে রাখার জায়গাটায় সমস্যা করবে। তো আপনি উল্টোপাল্টা বলছেন, তাদেরকে খারাপভাবে ট্রিট করছেন, সেটা সমস্যার হতে পারে, লক্ষ্য রাখুন। বন্ধুরা দেখুন, আমি শরীর নিয়ে খুব বেশি অরিড নই, বাধাবেন না দয়া করে, এটুকু রিকোয়েস্ট করছি। দেখুন, ভালো কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, ভালো যোগাযোগ তৈরি হচ্ছে, কিছু ভালো মানুষজনদের সাথে পরিচিতি তৈরি হচ্ছে, চলার পথের গ্রোথগুলো কিন্তু খুলবে, খোলার জায়গা রয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেম এটা, দ্বিতীয়ায় রাহু সারা বছর ব্যাপী, এটা যেটা করতে পারে, কোনো দেখুন, ক্যাশ ফ্লোতে কোনো প্রবলেম নেই। আমি চাকরি করি, আমি মাইনে পাই, আমার সংসার চলে, আমি ব্যবসা করি,
আমি ইনকাম করি, ফ্লোটা যেটা থাকছে, ফ্লো থাকছে, কিন্তু যেটা চাপের 2,000, 5,000, 10,000, 20,000, 30,000টায় প্রবলেম নেই। কোনো লাখের খেল যদি চলার ব্যাপার থাকে, হিউজ ইনভেস্টমেন্ট, কারুর হাতে কোনো ধরুন 5 লাখ টাকা দিচ্ছেন, 10 লাখ দিচ্ছেন, কোনো ফ্ল্যাট বুকিং, প্রপার্টি বুকিং, জমি জায়গা, মানে হিউজ ইনভেস্টমেন্ট, ব্যাংকে রাখাতে তো চাপ নেই। এই ধরনের ব্যাপার স্যাপারের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্কতা নেওয়া, অবলম্বন করা জরুরি। সেকেন্ড হাউসে রাহু কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার একটা চান্সেস থাকে। আমি আবার বলছি, ফ্লোটায় প্রবলেম নেই, যেটা নিত্য নৈমিত্তিক। ধরুন আমি 10,000 ইনকাম করি, 8,000 খরচা করি, এগুলো ফ্লো ঠিকঠাক থাকছে, একটু ধার বাকি মিটে যাবে, হয়তো কাউকে 5,000 টাকা বিপদে সাহায্য করেছেন। বড় যখন কোনো বড় টাকা পয়সার গল্প বা ব্যাপার থাকবে, আপনি কিন্তু সেই জায়গাটা বা সেই দিকটা অনেক বেশি নজর বা খেয়াল রাখবেন, এবং একদম দেখে শুনে শিওর শট হলে তবে, না হলে সমস্যা রয়েছে বা প্রবলেম রয়েছে। এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে বা এটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে। এটা মাথায় রাখুন। আমি ভালো পাচ্ছি না। যদি গাড়ি কিনতে চান বা ইত্যাদি, দেখে সব মিলিয়ে দেখে। বন্ধুরা, সবচেয়ে বড় পয়েন্ট বা প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল। এই মাস মকরের জাতক বা জাতিকারা বা মকরের যখন মানুষ, আপনি ট্রাভেল বা ট্যুর খুব ভালো, বিদেশ যাত্রা, দূর ভ্রমণ খুব ভালো। শনি তৃতীয়ায় বসছে, থার্ড হাউসে ঢুকছে, দশম দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে, এবং দীর্ঘস্থায়ী দূরযাত্রা, কর্মসূত্রে, কর্ম নিয়ে, চাকরি নিয়ে, অনেকে থাকেন না যে যারা চেষ্টা করছেন, খুব ভালো। আর একটা জিনিস, এবং সেখানে গিয়ে সেটেলমেন্ট, এটা যদি প্ল্যান থাকে, খুব ভালো রেজাল্ট দিতে পারে। ধর্মভাব প্রবল করবে, এবং মানে কেউ দীক্ষা নিতে চান, কেউ আধ্যাত্মিকতায় যেতে চান, কেউ তীর্থ ভ্রমণ করতে চান, এগুলো খুব ভালো হচ্ছে। এবং এটাও ইনক্লুডেড যে ফ্যামিলি ট্যুর খুব একটা খারাপ হওয়ার কথা নয়, ফ্যামিলি ট্যুর। এবার সেখানে ধরুন আপনি কোনো একটা ট্যুর প্যাকেজ প্ল্যান করলেন, হয়তো 1 লাখ টাকা খরচা, আমি সেটাকে ইনভেস্টমেন্ট বলছি না, সেটা তো পরিবারের ক্ষেত্রে খরচা। যেটাকে প্ল্যানিং করছেন ইনভেস্টমেন্টে, সেটা চাপের, কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। তো বন্ধুরা, দেখব কর্মক্ষেত্র কেমন আছে, কর্ম বা কর্মগত দিক কেমন আছে, চাকরি বা বিজনেস কেমন চলছে বা চলবে, এটা দেখতে হবে। দেখুন, চাকরি ক্ষেত্রে প্রথম প্লাস পয়েন্ট, শত্রুতা নাশ হবে। শত্রুতা নাশ হওয়ার যোগ ভালো রকমভাবে রয়েছে। তো যাদের ভালো রকমভাবে, ভীষণ রকমের শত্রুতা, জেলাসি, প্রফেশনাল জেলাসি থাকছে বা আছে, তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট, অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন এক্ষেত্রে, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। এটা প্রথম কথা। কিন্তু দৈব দেবী, ভাগ্য দেবী পুরো মাত্রায় যে আপনার অনুকূলে দাঁড়িয়ে রয়েছেন তা নয়। তো দৈবের সাপোর্ট কম পাচ্ছেন, একটু সাকসেসগুলো পাওয়ার জন্য একটু কিন্তু স্ট্রাগল করতে হবে বা ঘুরতে হবে। মানে আমাকে কেউ রসগোল্লা সাজিয়ে রেখে দিয়েছে, আমি যাবো আর খাবো, এটা কিন্তু হবে না। খেটে আদায় করতে হবে, এবং এই খাটনিটা একটু চাপেরই হবে, পরিশ্রমটা বাড়াচ্ছে। বাট 7.5 যারা ফেস কাটিয়ে যাচ্ছেন, যখন 7.5 কেটে যাবে, তাদের ক্ষেত্রে ওই খাটনিটা গায়েই লাগবে না, কিছু মনেই হবে না। আমি যদি ধরুন 50 কিলো ওজন তুলে বসে আছি, তো 30 কিলো ওজন তোলা কোনো ব্যাপার নয়, কারণ আমি 50 কিলো ওজন তুলেছি, তো 30টা আমার হালকা লাগবে, আপনার কাছে 30টা ভারী লাগতে পারে, এইটা ব্যাপার। তো পরিশ্রম, মেহনত, এবং সেইটার দ্বারা সাকসেস, এটা বলছি, বা এই জায়গাটা, এই কথাটা বলছি। দুটো ব্যাপার, চাকরি পরিবর্তন ভীষণ ভালো, চাকরি সূত্রে দূরযাত্রা খুব ভালো, শত্রুতা নাশ, ম্যানেজমেন্ট বা অথরিটিস একটু সাপোর্ট কম করছে, হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট একটু কিন্তু সাপোর্ট কম করবে, বা আপনার পাশে দাঁড়ানো ঠিকঠাক মতো, এই ব্যাপারটা পাচ্ছি না। এটাই তো দৈব, এই ব্যাপারটা কম। তো চাকরি ক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূলে যাচ্ছে না, অনুকূলেই থাকছে, কিন্তু সেটাকে খেটে, বেশ করে খেটে, জোর দিয়ে, লেবার দিয়ে সেটাকে বার করে আনতে হচ্ছে, এই জায়গাটা বুঝতে হবে। তো চাপ আছে, কিন্তু কাজ ভালো হচ্ছে, কাজের অপরচুনিটিসগুলো খুলছে, এবং কাজকর্ম চলছে ভালো, বলবো বা বলতে পারি। তো আপনি যখন মকরের মানুষ, জব স্যাটিসফ্যাকশান বাড়বে, প্রেশারটা আছে, এবং চাকরি নিয়ে যে নার্ভাসনেস, অনেক মকর রাশির মানুষ ফোন করেছেন, চাকরিটা থাকবে তো, এই যে প্রশ্নটা, এটা আর থাকবে না, এটা বলছি আপনাদেরকে। ভালো হচ্ছে, টার্গেট রিচ হবে,
এবং যারা সেলস বা মার্কেটিং, যারা খুব হাইফাই লেভেলের কাজ করেন, হাইফাই পোস্টে রয়েছেন এবং যারা অ্যাকচুয়ালি হাই লেভেলে যেতে চাইছেন, হাইক চাইছেন, তারা বেটার রেজাল্ট পাবেন। এবং ফ্রেশার্সরা 6th হাউসে বৃহস্পতি কানেক্ট করবে। এই দুটো কানেকশান, 6th বৃহস্পতি, দ্বাদশে শনির দৃষ্টি, এই যোগ কিছু জায়গা অত্যন্ত ভালো করছে। চাকরি পাওয়া, অপরচুনিটি ক্রিয়েট হওয়া, এইগুলো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করা, এগুলো খুব ভালো করছে। কিন্তু কিন্তুটা পরে আসছি, পরে বলবো। তো এটা দেখে নিন, ফ্রেশার্সদের ক্ষেত্রে অপরচুনিটিস থাকছে, ভালো লেভেল, ভালো জায়গা। যারা কর্পোরেটে রয়েছেন, এমএনসিতে রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল হচ্ছে বা হবে। তো চাকরি ক্ষেত্রে পজিটিভ হচ্ছে। মকর রাশি কামব্যাক করছেন, এইটা কামব্যাকের বছর বলতে পারি। তো দেখা যাক আপনি কতটা কামব্যাক করতে পারেন বা ফিরে আসতে পারেন। হ্যাঁ, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যখন আমি ব্যবসা বা ব্যবসায়িক ক্ষেত্র দেখছি, ব্যবসা কিন্তু অ্যাভারেজ চলছে, খুব ভালো হচ্ছে না, এবং কিছু ক্ষেত্রে বিজনেসে লাখ লাগে, এই লাখের সাপোর্ট পাচ্ছি না। তো আপনার এটা মনে হতে পারে, ভাই 4.5 কেটে কী লাভ হলো, কিছুই তো হলো না, এই জায়গাটা। তো বিজনেস একটু মার খাওয়াচ্ছে। বরং যারা সেলফ এমপ্লয়েড, ধরুন একজন ডাক্তার, একজন উকিল, এরা ভালো রেজাল্ট পেতে পারেন। কিন্তু যারা হিউজ ইনভেস্ট করে বসে রয়েছেন, প্রচুর টাকা মার্কেটে ধার বাকি পড়ে রয়েছে, তারা কিন্তু চাপে রয়েছেন। তো বিজনেসটা, ব্যবসা করার জায়গাটা, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা আপনাকে দেখে, তবে চলে যাবে, স্টার্টটা একটু লেট হচ্ছে। সিজনাল বিজনেসগুলো ভালো চলতে পারে, পার্টনারশিপ বিজনেস ভালো চলতে পারে, ধরুন 5 জন 6 জন 7 জন মিলে বিজনেস করছি, এটা ভালো চলতে পারে। তো ঠিক আছে, একটু স্ট্রাগল করছে বা হচ্ছে, এটা একটু দেখবেন। এটা মকর রাশি চলবে। দেখুন, মানুষের পার্সোনাল লাইফটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়ছে, পেরেন্টস, ফ্যামিলি, ভাই বোন, আত্মীয় স্বজন, ইনলস, এই জায়গাগুলো যেগুলো গন্ডগোল হয়ে রয়েছে, অফ হয়ে রয়েছে, আমি ধরেন অনেক সময় থাকে না যে ভাই ভাই মুখ দেখা দেখি নেই, কথা নেই, বাদ হয়ে গেছে, তো আমি সেগুলোকে ধরছি না। বাদ আছে, সেগুলো তো ঠিক হয় না, হঠাৎ করে ঠিক হয় না, রিজন থাকে বা কিছু থাকে, সেগুলো কিছু ক্ষেত্রে ঠিক হতে পারে। কিন্তু নতুন করে এই যে বাদ হওয়া, অসুবিধা তৈরি হওয়া, প্রবলেমে পড়া বা আহ, এটা হবে না। পারিবারিক জীবন ঠিকঠাক। এবং মকর প্রেমে সফলতা পাচ্ছেন। প্রেম, প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমের জায়গা, প্রেমের দিক, প্রেম করছেন, প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন, বিয়ের দেখাশোনা, বিয়ে রিলেটেড ব্যাপার স্যাপার ভালো হচ্ছে। এবং ধরুন আপনার ছেলে বা আপনি মকর রাশি বা আপনার মেয়ে মকর রাশি, মকর রাশির কথা বলছি যেহেতু, তো বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, বিয়ে রিলেটেড ব্যাপার স্যাপারে যারা এগোতে চাইছেন, তারা বেটার রেজাল্ট, বেটার ফল বা বেটার ফিল পাবেন। তো পারিবারিক জীবন ভালো, প্রেম ভালো, বিয়ের যোগাযোগের জন্য সময় ভালো, সন্তান সুখ একটু অসুবিধার। আপনি নিজেকে একটু চেক করছেন, আমি কারণ বারবার বলছি যে ভাষা খারাপ হতে পারে, মুখের ভাষা খারাপ হতে পারে, এবং আপনার কিছু ক্ষেত্রে দেখুন, আপনি যদি একজন হাউস ওয়াইফ হন, শ্বশুরবাড়ির সঙ্গে, শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে বা থাকতে পারে, তো এটা একটু দেখবেন এই ব্যাপারটা। কিন্তু প্রবলেমের জায়গা, আমি যখন চাকরির কথা বলছিলাম কিন্তুটা বলছিলাম, প্রবলেমের জায়গা এটা যে 6th বৃহস্পতি, 3rd শনি, দ্বাদশ দৃষ্টি, মানে দ্বাদশ ভাবের ওপর দৃষ্টি, বৃহস্পতির 7ম দৃষ্টি দ্বাদশে পড়ে যাওয়া, দাম্পত্য জীবনের ওপর ভালো রকমভাবে এফেক্ট তৈরি করে দেবে। হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, রিলেশনশিপ, স্টেবিলিটি, এটা কিন্তু অভাব। এবং দ্বাদশ ভাবকে বলা হয় বেড হ্যাপিনেস। এই জায়গায় কিন্তু দেখুন, এটা কমন ব্যাপার। স্বামী স্ত্রী সম্পর্কে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্টেন্স থাকছে বা একটা দূরত্ব বা ডিস্টেন্স ক্রিয়েট হওয়া বা থাকা। মকরকে এই দিক, এই জায়গা বা এই ক্ষেত্র, এই সেগমেন্ট অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, অনেক বেশি লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু চাপ আছে, না হলে কিন্তু প্রবলেম রয়েছে। তো এটা একটু দেখবেন বন্ধুরা, বা এটা একটু নজর রাখবেন। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তিক্ততা, অসুবিধা, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, নজর রাখুন। বন্ধুক্ষেত্র, বন্ধুভাগ্য, বন্ধুত্ব, ভালো অ্যাডভাইজার এবং অ্যাক্টিভ থাকা, এটা ঠিকঠাক রয়েছে। বাট কিছু ক্ষেত্রে আপনার ব্যবহারিক দিক বা আপনার কথাবার্তা, আপনার থ্রোয়িং বা কথাবার্তা বলার স্টাইল বা প্যাটার্ন লোকের খারাপ লাগতে পারে, এটা নজর রাখবেন। এটা মকর রাশি। তো বন্ধুরা, দেখুন, আমি
যাদের যাদের লিগাল, যাদের আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি এগুলো চলছে বা এই ব্যাপার স্যাপারগুলো চলছে, এক্সপেক্টেড তারা বেটার রেজাল্ট পাবেন। যাদের এই ধরনের জায়গা জমি নিয়ে প্রবলেম, আত্মীয় স্বজনদের সাথে গণ্ডগোল, আশা করছি লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার, কোনো ঝঞ্ঝাট, অ্যাক্সিডেন্টাল কানেকশন রয়েছে, চোট আঘাত দুর্ঘটনার, কিন্তু ভালো রেজাল্ট দেবে। কিন্তু জড়ানোর দরকার নেই, আমরা তো জড়াতে চাই না। যাদের চলছে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেতে পারবেন, জড়ালে চলবে, সেটা যেরকম হয় আর কি। তো এই ব্যাপারটা দেখুন, আমি সবকটা দিককে টাচ করতে করতে এলাম, শরীর, পয়সা, ট্রাভেল, গুরুজনদের শরীর, ইনভেস্টমেন্ট পার্ট, চাকরি, বিজনেস, দাম্পত্য, প্রেম, ফ্যামিলি, বন্ধুত্ব, বা লিগাল, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, নো ইস্যুস, দূর যাত্রা, দূর ভ্রমণ, দূরের কোনো রকম ব্যাপার স্যাপার ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু এডুকেশনটা কেমন হতে পারে, কি হতে পারে বন্ধুরা? দেখুন, প্রাইমারি লেভেলের এডুকেশান এবছর আপ টু দ্য মার্ক কিন্তু হচ্ছে না। এবং যারা স্টুডেন্ট, ধরুন মাধ্যমিক, এইচএস লেভেল, এদেরকে আরও বেশি পড়াশোনায় সিরিয়াস হওয়া উচিত। দেখুন, এবং গার্জেনদেরকেও আরও একটু সিরিয়াস হলে ভালো হয় আমার মনে হয়। কারণ এডুকেশান কোনো না কোনোভাবে প্রাইমারি লেভেল বা বেসিক লেভেলটা মকরের ক্ষেত্রে হ্যাম্পার করছে। আপ টু এইচএস বা এই লেভেল পর্যন্ত বলতে পারি। সাকসেস না আসা, ঠিকঠাক মার্কসটা না আসা, ঠিকমতো প্রিপেয়ার্ড না হওয়া, কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে এডুকেশানটাকে কিন্তু হ্যাম্পার করছে বা পড়াশোনা চালানো, পড়াশোনা করার ক্ষেত্রে অসুবিধা তৈরি করছে। আবার উপর লেভেলটা, গ্র্যাজুয়েশনস পরের ধাপ, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বিশেষত একদম টপ লেভেল এক্সট্রিম পড়াশোনা, বা ধরুন এইটার পরেই চাকরি, ক্যাম্পাসিংয়ে বসা, ম্যানেজমেন্ট, সেটা যে কোনো টাইপের, হসপিটাল হোক, হোটেল হোক, ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমটেক, বা কোনো গেট দেবেন, বা এই ধরনের কোনো রকম ব্যাপার স্যাপার, এই স্টুডেন্টগুলোর ক্ষেত্রে বা এই মানুষগুলোর ক্ষেত্রে এটা এক্সপেক্টেড যে পড়াশোনা ভালো হচ্ছে, সাকসেস রয়েছে। পড়াশোনা করতে গিয়ে যারা বিদেশ যেতে চাইছেন, পড়াশোনার সূত্রে দূরে যেতে চাইছেন, দূরে গিয়ে পড়ছেন, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রাইমারি লেভেলটা হ্যাম্পার করছে, প্রাইমারি লেভেলটায় অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা, প্রতিকূলতার জায়গা তৈরি হচ্ছে। নজর রাখুন বন্ধুরা, আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। উচ্চশিক্ষায় ড্যামশিওর নিশ্চিত থাকুন সাফল্য রয়েছে, এবং কম্পিটিটিভ বা এগুলোর জন্য যারা তৈরি হচ্ছেন তাদের ভালো হচ্ছে, ভালো টিচার, ভালো গুরু পাচ্ছেন। প্রাইমারি লেভেলটা খেয়াল রাখুন। তো মোটামুটি এটাই জিস্ট। এবার প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র আলাদা, তাদের হরস্কোপের পজিশন আলাদা, দশা অন্তর্দশা আলাদা, তো ফলাফলের তারতম্য কিন্তু আসবে। 3টে নক্ষত্র মকর রাশির ক্ষেত্রে পার করে, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া জোর দেবেন সম্মান বাড়ানোর ওপর, পজিশন হোল্ড করার ওপর, এনি হাউ আমার সাকসেস চাই এইটা, এবং পজিশন ধরবো, কিছু জায়গা তৈরি করব, এটা। শ্রবণা নক্ষত্র, শ্রবণা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপগুলোকে একটু দেখে, ভালো হোক, মন্দটা যেন না হয়। এবং ধরুন 5 জন খুব ক্লোজ মানুষ, তাদের সাথে সান্নিধ্যগুলো একটু দেখে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্র সব ব্যাপারে ক্যাজুয়াল নিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি, সব ক্ষেত্রে একটা ওই খাপছাড়া মানসিকতা, হচ্ছে হবে গোছের ব্যাপার বা এনার্জি লস আপনাকে কিন্তু ভুগিয়ে দেবে। তো এটাই লক্ষ্য রাখুন। মকর রাশি 7.5 কেটে যাচ্ছে, কামব্যাক করার বছর হতে পারে, দেখা যাক কী করতে পারেন। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।